আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপির পরিচয় করাবো যেটা রাজবংশী সম্প্রদায়ের লোক ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের লোক এর স্বাদ জানে না। এখানে একটু করে শীতল লাগবে আর লাউয়ের পাতাগুলোকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কয়েকটা গোটা গোলমরিচ, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাকে ভালো করে থেতো করে নিতে হবে। সামান্য তেল দিয়ে ভালো করে শীতলের টুকরোটাকে ভেজে নিয়ে তারপর থেতো করে রাখা রসুন ও লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে লাউয়ের পাতাগুলোকে ভেজে নিতে হবে। এরপর কিন্তু লাউয়ের পাতার থেকে হালকা হালকা জল ছাড়তে থাকবে, আর জল না ছাড়লেও কোনো সমস্যা নেই। এই রেসিপিটার নাম কি সেটা আমি তোমাদেরকে বলবো। এই রেসিপিটার নাম হচ্ছে ছ্যাঁকা, যেটা হচ্ছে আমাদের রাজবংশী ভাষায় আমরা শীতল ছ্যাঁকা বলি। লবণ ও সোডা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে ভাতের যে মাড়টা আছে সেটা দিয়ে দেবো। হলুদ এবং ভাতের মাড়ি কিন্তু এখানে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে ঘাটা দেওয়ার পর যখন জলটা একদম শুকিয়ে গিয়ে থমথমে হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। আমরা যারা রাজবংশী তারা আমরা এই ছ্যাঁকা দিয়ে এক থাল ভাত খেতে পারি, যেখানে মাছ মাংস আমাদের লাগে না। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।